আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব নাউন। গত ক্লাসে আমরা শিখেছিলাম পার্টস অফ স্পিচ এবং পার্টস অফ স্পিচের প্রকারভেদ। আজকে আমরা শিখব নাউন। চলো শুরু করা যাক। নাউন নাউন হলো কোনো কিছুর নাম। কোনো কিছুর নামকে নাউন বলে। কোনো কিছুর নামকে নাউন বলে। উদাহরণ কি কি হতে পারে? যেমন হতে পারে আমার নাম নীরা, হতে পারে পেন, হতে পারে পেন্সিল, হতে পারে হাউস। এইগুলো হচ্ছে নাউনের উদাহরণ। নাউন আবার কয় প্রকার জানো? নাউন হচ্ছে দুই প্রকার। নাউন দুই প্রকার। যথা যথা কি কি বলতো? একটা হচ্ছে কংক্রিট নাউন, এটা হচ্ছে কংক্রিট নাউন। আর আরেকটা কি বলতো? আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা হচ্ছে কংক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন কাকে বলে? কংক্রিট নাউন হচ্ছে যেই নামগুলো আমরা ছুঁতে পারি। যেমন এই মার্কারটা আমরা ছুঁতে পারছি। যেমন এই ডাস্টারটা আমরা ছুঁতে পারছি। আইফেল টাওয়ার হতে পারে, আইফেল টাওয়ার তো আমরা ছুঁতে পারি, যেটা দিয়ে আমরা ক্লাস করছি। মোবাইলও আমরা ছুঁতে পারি। এগুলোই হচ্ছে কংক্রিট নাউন। তাহলে বলতে পারি যে নাউনগুলো আমরা ধরতে পারি তাকে কি বলে? কংক্রিট নাউন বলে। কংক্রিট নাউন বলে। যে নাউনগুলো আমি ধরতে পারি, যে নাউনগুলো আমি ছুঁতে পারি, সেই নাউনগুলোকে কংক্রিট নাউন বলে। কংক্রিট নাউন কি হতে পারে? কংক্রিট নাউন হতে পারে পেন, ডাস্টার। একটু আগে উদাহরণ দিলাম, এখন আমি লিখে দিচ্ছি এগুলোই। যেমন পেন, পেন্সিল, তারপর কি মোবাইল, টেবল। এগুলো হচ্ছে কংক্রিট নাউন। কংক্রিট নাউনের আবার প্রকারভেদ আছে। কংক্রিট নাউনের প্রকারভেদ আছে। কংক্রিট নাউন হচ্ছে মোট 4 প্রকার। কংক্রিট নাউন কয় প্রকার? মোট 4 প্রকার। চলো দেখি কংক্রিট নাউনের 4 প্রকার কি কি। কংক্রিট নাউন হচ্ছে 4 প্রকার। 4 প্রকার কি কি? প্রথমটা হচ্ছে প্রপার নাউন। প্রথমটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন কি? ব্যক্তি বস্তুর নির্দিষ্ট নামকেই প্রপার নাউন বলে। যেমন আইফেল টাওয়ার, যেমন নীরা, এগুলো। তাহলে কি লিখতে পারি? ব্যক্তি বস্তুর নির্দিষ্ট নামকে প্রপার নাউন বলে। যেমন
যেমন হচ্ছে মীরা। তারপর মার্কার পেন, মার্কার পেন। তারপর কোনো বাড়ির নাম হতে পারে, বাড়ির নাম কিন্তু নির্দিষ্ট। বাড়ির নাম কি হতে পারে? ম্যানশন ভিলা, নিরালা ভিলা, এরকম। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো যে প্রপার নাউন কাকে বলে? আশা করি বুঝতে পেরেছো। তাহলে ব্যক্তি বস্তুর নির্দিষ্ট নামকে বলে কি? প্রপার নাউন। ব্যক্তি বস্তুর নির্দিষ্ট নামকে প্রপার নাউন বলে। এবার আমরা শিখব কমন নাউন। 2 নম্বর হচ্ছে কমন নাউন। কমন নাউন, কমন নাউন কাকে বলে? কমন নাউন হচ্ছে ব্যক্তি বস্তুর সাধারণ নাম। সাধারণ নাম, বুঝছো? যেমন ডাস্টার, পেন, পেন্সিল, এই যে বুক, তারপর যেটাতে ক্লাস করছি বোর্ড, আপনি যেটাতে ক্লাস করছেন ফোন, এরকম কমন নাউন। তাহলে এখানে কি লিখতে পারি? যে নাউন, যে নাউন আমরা সাধারণ নাউন হিসেবে চিনি, সেটাকে কি বলে? কমন নাউন। কমন নাউন। এটা কিন্তু আরেকভাবে লেখা যায়। আরেকভাবে কি লেখা যায়? সেটা হচ্ছে ব্যক্তি ও বস্তুর সাধারণ নামকে বলা হয় কি? বলা হয় কমন নাউন। কমন নাউন। আশা করি এটাও বুঝতে পেরেছো। যেটা মানে সাধারণ নাম, যেমন ম্যান। ম্যান একটা কিন্তু সাধারণ নাম। যে ম্যান, উদাহরণগুলো লিখে দিই। যেমন ম্যান, হাউস। তারপর কি হতে পারে? পেন, পেন্সিল, ইত্যাদি। বুঝতে পেরেছো? এবার 3 নম্বরে আসে কালেকটিভ নাউন। কি কালেকটিভ নাউন? 3 নম্বরে হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ব্যক্তি বস্তুর সমষ্টি। ব্যক্তি বস্তুর একটা সমষ্টিকে কালেকটিভ নাউন বলে। তাহলে আমরা এখানে লিখতে পারি ব্যক্তি ও বস্তুর সমষ্টিকে কি বলে? কালেকটিভ নাউন। ব্যক্তি বস্তুর সমষ্টিকে বলা হয় কালেকটিভ নাউন। এগুলো উদাহরণ কি হতে পারে? যেমন হতে পারে ফ্যামিলি। ফ্যামিলি কেন হবে? কারণ ফ্যামিলিতে তো অনেকজন থাকে, 5 জন থাকে, 6 জন থাকে, 7 জন থাকে, 8 জন থাকে। এদের সবাইকে নিয়ে একটা ফ্যামিলি। তাহলে এখানে সমষ্টি, একটা সমষ্টিকে বোঝাচ্ছে, সেজন্য ফ্যামিলি হচ্ছে একটা কালেকটিভ নাউন। তাহলে এখানে দেব আমরা ফ্যামিলি। এখানে হতে পারে
স্টুডেন্ট, স্টুডেন্ট। স্টুডেন্ট কেন হবে? কারণ যারা একসাথে পড়ালেখা করে তাকেই বলা হয় স্টুডেন্ট। হতে পারে টিচার, টিচার ইত্যাদি। টিচার বললে কিন্তু একজন টিচারকে বোঝায় না, টিচার বলে সব টিচারকে বোঝায়। এবার 4 নাম্বার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কাকে বলে? এটা হচ্ছে 4 নাম্বার ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন এটারও নাম শুনে বোঝা যাচ্ছে যে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কোনো বস্তুর নাম। ম্যাটেরিয়াল বস্তু, মানে এটা হচ্ছে বস্তুবাচক। এটা আমরা লিখতে পারি হচ্ছে যে কোনো বস্তুর নামকে আমরা কি বলি? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, তাহলে যে কোনো বস্তুর নামকে আমরা বলি ম্যাটেরিয়াল নাউন। এবার বস্তুর নামগুলো কি হতে পারে? বস্তুর নাম হতে পারে গোল্ড। গোল্ড মানে তো সবাই জানো, তাই না? সোনা, গোল্ড মানে সোনা। এই গোল্ডটা হচ্ছে একটা বস্তু, সেজন্য একে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। যে আমরা যেটা দিয়ে লিখছি, পেনকে একটা ম্যাটেরিয়াল নাউন বলা হয়। তারপর আমরা যেটাতে ক্লাস করছি, বোর্ড, অবশ্যই এটা হোয়াইট বোর্ড, যাই হোক বোর্ডও কিন্তু একটা ম্যাটেরিয়াল নাউন, কারণ এটা বস্তুবাচক। যেটাতে তোমরা ক্লাস করছো, মোবাইল, সেটাও কিন্তু একটা ম্যাটেরিয়াল নাউন। আশেপাশে সবকিছু ম্যাটেরিয়াল নাউন। আশেপাশে যে বস্তু আছে, যে কিছু আছে, সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। বোঝা গেছে? এখন আমরা আসবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনে। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে নাউনগুলো আমরা ধরতে পারি না, কিন্তু অনুভব করতে পারি। যেমন হ্যাপিনেস, উইজডম, ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স, ভিক্টরি, এগুলো। তাহলে এখানে কি লিখতে পারি? এখানে লিখতে পারি যে নাউনগুলো আমরা ধরতে পারি না, কিন্তু অনুভব করতে পারি, তাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের কিন্তু কোনো প্রকারভেদ নেই। অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণগুলো রেখে দিই। যেমন কি হতে পারে? ফ্রিডম, তারপর হতে পারে উইজডম, ইন্ডিপেন্ডেন্স, ভিক্টরি,
তারপর হতে পারে নলেজ মানে জ্ঞান। ফ্রিডম মানে কি জানো? স্বাধীনতা। ফ্রিডম মানে স্বাধীনতা, স্বাধীনতা। উইজডম, উইজডম মানে স্বাধীনতা। আর ভিক্টরি, ভিক্টরি মানে হচ্ছে বিজয়। আর আরেকটা হতে পারে, সেটা হচ্ছে হ্যাপিনেস। হ্যাপিনেস, হ্যাপিনেস বানানটা একটু খেয়াল করো। হ্যাপিনেস বানানটা, হ্যাপিনেস বানানে এই যে এখানে আমরা দিই আর, কিন্তু আমরা যখন হ্যাপি লিখি তখন কি করি? আমরা যখন হ্যাপি লিখি তখন কিন্তু এখানে ওয়াই। তাহলে আমরা যখন হ্যাপিনেস লিখবো তখন এখানে দেব আই, আর যখন আমরা হ্যাপি লিখবো তখন আমরা এখানে লিখবো ওয়াই। ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।